আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা গুণোত্তর ধারা থেকে একটি ইম্পর্টেন্ট ম্যাথ শিখবো। ক্লাসটি মনোযোগ সহকারে করো, ইনশাআল্লাহ তুমি এই ম্যাথ পারবা। দেখো এখানে একটি গুণোত্তর ধারা দেয়া আছে আর বলা হয়েছে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো ভাইয়া দেখো ফার্স্টে তুমি কি লিখবা, এখানে ধারাটির প্রথম পদ 1/√2 জাস্ট লিখে ফেলবা, হ্যাঁ? এবং সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করতে হবে। তো দ্বিতীয় পদ হচ্ছে -1 ভাগ হচ্ছে প্রথম পদ, লিখবা হচ্ছে 1/√2। এটা লিখতে পারবা যে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। এই যে দ্বিতীয় পদ লিখলাম, তারপর ভাগ চিহ্ন দিলাম 1 প্রথম পদ। এরপরে তুমি যে কাজটা করবা, এখানে -1 লিখবা, তারপরে ভাগরে অবশ্যই গুণ বানাবা, ঠিক আছে? ভাগ চিহ্নরে কি বানাবা? গুণ চিহ্ন বানাবা। আর গুণ চিহ্ন বানালে উপরে এই √2টা উপরে চলে যাবে। যখন এই ভাগরে তুমি গুণ বানাবা তখন নিচের সংখ্যা উপরে চলে যায়। আর উপরের সংখ্যা নিচে আসে, মানে 1 নিচে আসলে তো কোনো সমস্যা নাই, তাই না? এখন দেখো তো ভাইয়া, তুমি যদি √2 এর সঙ্গে 1 রে গুণ করো তাহলে কত হবে? -√2 হবে। এবার তুমি একটা বিষয় ফলো করো, এই -√2 বড় নাকি 1 বড়? -√2 এর থেকে কিন্তু অবশ্যই 1 বড়। এটা তুমি জাস্ট এখানে লিখবা। কেন লিখবা একটু পরে তুমি বুঝতে পারবা। তো এখানে আমাদের সাধারণ অনুপাত বের হইছে, আর এর মান হচ্ছে এটা। যেহেতু আমাদেরকে সমষ্টি বের করতে বলছে, সুতরাং আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান। এইখানে ভাইয়া সূত্র লেখার ক্ষেত্রে ভালো করে তুমি বুঝবা যে এখানে আর এর যে মান বের হইছে, দেখো তো আর এর মান 1 এর থেকে ছোট না বড়? এখানে কিন্তু 1 ই বড়, তার মানে আর এর মান অবশ্যই ছোট। আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে তোমাকে সূত্রটা কি লিখতে হবে? তো সমষ্টির সূত্র যদি আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সমষ্টির সূত্রটা এখানে আমি লিখে দিচ্ছি। আর এই সূত্রটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, নিচে হচ্ছে তোমার 1 মাইনাস r। এইটা হচ্ছে তোমার সূত্র। এই সূত্রটা কখন হবে? যখন তুমি দেখবা যে আর এর যে মান বের হবে, এই আর এর মান যদি 1 এর থেকে ছোট হয়। এখানে দেখো 1 ই কিন্তু বড়, চারদিকে চিহ্ন থেকে সেই বড় হয়। 1 বড় আর এটা কিন্তু 1 এর থেকে ছোট। এই সূত্রটা হবে। সুতরাং ধারাটি 10টি পদের সমষ্টি। তো S10, এরপরে তুমি সুন্দর করে এই সূত্রতে জাস্ট মান বসাবা। A এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 1/√2। এই সূত্রের এখানে মান বসাবা 1/√2। 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে -√2। তুমি সুন্দর করে এখানে মান বসাবা। আর এর মান হচ্ছে -√2। এর উপরে পাওয়ার হচ্ছে n, মানে 10 হবে। এই যে n এর স্থানে কিন্তু 10 বসছে, কারণ 10টি পদের সমষ্টি। বুঝতে পারছো তো নাকি ভাই? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে ভালো হবে। ডিভাইডেড, লেখা আছে 1 মাইনাস আর, 1 মাইনাস আর, মাইনাস আর মানে -√2। তো এই লাইন না বোঝার কিছু আছে বলো তো? সহজ একটা হিসাব। এর স্থানে এর মান বসাইছি, 1 মাইনাস আর এর স্থানে আর এর মান বসাইছি, উপরে পাওয়ার দিয়ে দিছি। এখন ধীরে ধীরে তুমি জাস্ট এখানে পাওয়ার গুলার কাজ করবা, বুঝছো? ধীরে ধীরে কাজ করবা। এখানে 1/√2 তুমি লেখো ভাইয়া, তারপর লেখো হচ্ছে 1 মাইনাস। এখন তুমি একটা বিষয় ফলো করো, এই যে মাইনাসের উপরে যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা জোড় না বিজোড় বলো তো? মাইনাসের উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ার জোড়। যখন মাইনাসের উপরে কখনো জোড় সংখ্যা, মানে জোড় কোনো পাওয়ার থাকলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়, অটোমেটিক প্লাস হয়ে যায়। তার মানে এখানে যে মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা আছে, এই মাইনাসটা অটোমেটিক প্লাস হয়ে গেছে। তার মানে এখানে রুট মাইনাস তো নাই। এখন √2 এর উপরে পাওয়ার যদি 10 দাও, ক্যালকুলেটরে তুমি √2 এর উপরে পাওয়ার 10 দিলে পাবা হচ্ছে 32। ঠিক আছে? এটা তুমি নিজে করে দেখো। আর যদি করতে না পারো ভাই, তাহলে কি করতে হবে আমাকে বলতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, আমাকে জানাবা যে ভাইয়া বুঝি নাই। তোমাকে আমি অবশ্যই বুঝাই দিব। ঠিক আছে ভাই? এরপরে দেখো নিচে কত হবে? 1 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে √2 আছে না, √2 হয়ে যাবে। ব্যাস, আমাদের এই লাইনের কাজ শেষ। এতটুকু তো তুমি ক্লিয়ারলি বুঝছো নাকি? বুঝছো কিনা বলো আমারে সবাই। তো এরপরে ভাইয়া দেখো, ভালো করে মনোযোগ দাও। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটু বিয়োগ করে দিব। যদি বিয়োগ করি আমরা, দেখো তো কি হবে। এই যে 32 থেকে যদি 1 তুমি বিয়োগ করো তাহলে কিন্তু -31 হচ্ছে। তো মাইনাসটাকে একবারে আমরা সামনে লিখলাম। তো এখানে সামনে কেন মাইনাস লিখছি বুঝছো? এই যে 32 থেকে 1 বিয়োগ করলে কিন্তু -31 হয়। তো মাইনাসটাকে আমরা একদমই সামনে লিখছি। আর এখানে তোমার এই যে এই মাঝখানে √2 নিচে চলে আসে। তো জাস্ট এখানে লিখলাম হচ্ছে আমরা মাইনাস লিখেই লিখলাম 31। আর নিচে এই √2 চলে আসলো। আর এর সঙ্গে আছে কত দেখো তো? 1 প্লাস √2। এই লাইনটা বুঝছো কিনা দেখো তো ভাই, কি করছি আমরা এখানে? দেখো খুবই সহজ একটা কাজ করছি। 32 থেকে 1 বিয়োগ করলে হবে 31। আর সামনে যেহেতু বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এজন্য মাইনাস সামনে দিয়ে দিবা। আর এই যে মাঝখানে কোনো সংখ্যা থাকলে সমান, মাঝখানে থাকলে এটাকে নিচে নামায় দিবা। এই √2টা নিচে নেমে এর সঙ্গে জাস্ট গুণ আকারে বসে পড়ছে।
তারপরে কি করবা? তারপরে খুবই সহজ কাজ। এখানে -৩১ লিখবা। তুমি দেখো তো এখানে তোমাকে অঙ্ক কিন্তু কথা বলে তোমার সাথে, জানো? এই ম্যাথটা তোমাকে বলতেছে যে আমি গুণ আকারে আছি, মানে গুণ করো। যে ব্র্যাকেটের সামনে বা ব্র্যাকেটের সাথে কোনো কিছু থাকা মানে গুণ আকারে থাকা। তোমাকে গুণ করতে বলছে। √2 এর সাথে 1 গুণ করলে √2 ই হবে। প্লাস আবার যদি তুমি √2 এর সাথে √2 রে গুণ করো, ২ টা √2 গুণ করলে একটা 2 হবে। এতটুকু তুমি আশা করি বুঝছো। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, বুঝছো? যেটা অনেক ইম্পোর্টেন্ট একটা কাজ। কি কাজ করতে হবে? নিচে কখনো আমাকে এই রুট যুক্ত সংখ্যা রাখবো না। মানে নিচে তুমি দেখো এখানে হরের ক্ষেত্রে রুট যুক্ত সংখ্যা আছে। তো হরের ক্ষেত্রে নিচে কখনো যদি রুট যুক্ত সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটাকে উঠাতে হবে। তো সেই সংখ্যাটাকে আমরা কি করে উঠাবো? বুদ্ধিটা ভালো করে বুঝো। নিচে তোমার এখানে রুট যুক্ত সংখ্যা আছে, মানে √2 + 2 আছে। তো আমাদেরকে এখন এই সংখ্যাটাকে উঠাইতে হইলে এই সংখ্যার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ভাইয়া সহজ কথা, এখানে যা আছে তাই লিখবা। এই যে √2 + 2 লিখবা। এরপরে আমি রুটটারে ধরো এখানে নিচ থেকে উঠাই দিব। মানে রুট রাখতে চাচ্ছি না। একটা নরমাল সংখ্যাতে নিয়ে আসবো। তাহলে এখানে যা আছে লিখবা ইনটু আবার এই সংখ্যাটাকেই লিখবা, জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিবা। মানে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করবা। নিচে গুণ করলে আবার কিন্তু উপরেও গুণ করতে হবে। তার মানে √2 - 2। তো এই কাজটা কিন্তু কখন করবো? যখন দেখবে তুমি নিচে যে রুট যুক্ত কোনো সংখ্যা আছে, এখন রুটটা তুমি উঠাইতে চাচ্ছ। তাহলে সুন্দর করে এখানে যা আছে ভাই তার বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ করে দিবা। এতটুকু তোমরা তো বুঝছো নাকি? আশা করি বুঝছো তোমরা। এরপরে দেখো এখানে ৩১, তারপরে এদিকে তোমার √2 - 2 থেকে গেল। আর এখানে ভাই নিচে কিন্তু সূত্র পড়ছে দেখো, a + b a - b। একটা বিষয় চিন্তা রাখবা যে a + b a - b, এই সূত্রের নাম হচ্ছে a² - b²। মানে হচ্ছে একই জিনিস, একবার প্লাসে লেখা থাকবে, একবার মাইনাসে থাকবে। যখন তুমি দেখবে একই জিনিস একবার প্লাসে আছে, একবার মাইনাসে আছে, তখন সূত্র লিখবা a² - b²। তার মানে হচ্ছে a² a + b a - b। তাহলে আমরা কি লিখতে পারি? a² - b²। এই যে এটা মানে তো a ধরবা, বুঝছো? a² - b মানে কত? 2, 2 এর উপর স্কয়ার। এই সামনে কিন্তু মাইনাস আছে। ওকে? মাইনাস থাকলো এখানে ৩১, তারপরে এদিকে তুমি -√2, তারপরে 2 লিখে রাখো। আর নিচে দেখো যদি √2 এর উপর স্কয়ার করো, আমরা জানি স্কয়ারের রুট কাটা যায়। শুধু এখানে বসে 2, আর এদিকে তোমার 2 গুণে কত হয়? 4 হয়। বুঝতে পারছো তো নাকি ভাই? নাকি বুঝো নাই ব্যাপারটা? বুঝারই কথা। এরপরে কি হবে ভাইয়া বলো তো? এরপরে কি হবে? এরপরে কিছু হবে না। এখানে মাইনাস আছে। -৩১ তুমি লিখবা। তারপর এখানে √2 - 2 লিখবা। আর এই যে ভাই ভালো করে ফলো করো। ৪ থেকে ২ বাদ দিলে কত হয়? ৪ থেকে 2 বাদ দিলে কিন্তু -2 হয়। এখন এই যে মাইনাসে, মাইনাসে ভ্যানিশ হয়ে যাবে। তোমার ফাইনাল অ্যান্সার হবে ৩১, তারপরে √2 - 2 ডিভাইডেড 2। তো এটাই কিন্তু আমাদের এই ম্যাথের অ্যান্সার। বুঝছো? এটাই অ্যান্সার আমাদের। এটাই হলো সমষ্টি। তো এই যে পুরা একটা ম্যাথ করে দিছি। প্রত্যেকটা লাইন তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা? যদি না বুঝতে পারো তাহলে তোমার বেসিক অবশ্যই গ্যাপ আছে। আর যদি তারপরেই বুঝতে প্রবলেম হয় তাহলে কি করতে হবে? হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। আমি তোমাকে এই অধ্যায়ের ম্যাথ পারতে হইলে যে বেসিক গুলো শিখতে হবে সেগুলো শিখাবো। তারপরে ইনশাআল্লাহ তুমি এখানকার প্রত্যেকটা ম্যাথ পারবা। তো এইভাবেই ভাইয়া সমষ্টি নির্ণয় করতে হয়, বুঝছো? আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।